হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে কিভাবে স্টারে এবং কিভাবে ডেল্টা সংযোগ করতে হয় এবং কেন স্টারে এবং ডেল্টা সংযোগ করতে হয়। মোটরে বক্সটি খোলার পর আমরা কন্টাক্ট পয়েন্ট দেখতে পাবো। কন্টাক্ট পয়েন্ট বা টার্মিনালে বিদ্যুৎ সংযোগ দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি 6টি কন্টাক্ট পয়েন্ট রয়েছে। তবে সব মোটরে যে 6টি কন্টাক্ট পয়েন্ট থাকবে এমন নয়। কোনো মোটরে 3টি কন্টাক্ট পয়েন্ট থাকতে পারে, আবার কোনো মোটরে কন্টাক্ট পয়েন্ট ছাড়াই 6টি বা 3টি এলোমেলো তার থাকতে পারে। যেভাবেই থাক না কেন, আশা করি আজকের ভিডিওটি দেখার পর সর্বাবস্থায় মোটরের কয়েল চিনে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। প্রথমে আমরা এইরকম 6টি কন্টাক্ট পয়েন্ট টার্মিনালযুক্ত মোটর নিয়ে আলোচনা করব। এরপর শুধু তারওয়ালা মোটর নিয়ে আলোচনা করব। মোটরে যদি এইরকম 6টি টার্মিনাল থাকে তাহলে বুঝতে হবে মোটরটি আমরা চাইলে স্টার কানেকশন করে অথবা ডেল্টা কানেকশন যে কোনো একটি করে চালাতে পারবো। তবে লক্ষ্য করুন, এই যে 6টি টার্মিনালের মধ্যে যদি উপরের 3টি টার্মিনালে এক করে দিয়ে নিচের 3টিতে বিদ্যুৎ সংযোগ দেই অথবা নিচের 3টি টার্মিনালকে এক করে দিয়ে উপরের 3টিতে বিদ্যুৎ সংযোগ দেই, তাহলে মোটরটি স্টার কানেকশনে চলবে। দেখেন, কানেকশনটি এরকম হবে। উপরের 3টি টার্মিনাল শর্ট, নিচের 3টি টার্মিনালে আমরা 3 ফেজ রেড, ইয়েলো, ব্লু বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন বলতে পারেন যে আমরা আন্তাজি যে কানেকশনটি করব রেড, ইয়েলো, ব্লু, মোটরে কি কোনো ক্ষতি হবে? না, আপনি যে কোনো রেডের জায়গায় ব্লু দিতে পারেন, ব্লুর জায়গায় ইয়েলো দিতে পারেন, যা দেন কোনো সমস্যা নেই। এখানে আপনার মোটর চলবে হয়তো এরকম হবে, মোটরটি আপনি ফরওয়ার্ড ঘোরাতে চাচ্ছেন সেটি রিভার্স করতেছে, বা রিভার্স ঘোরাতে চাচ্ছেন সেটি ফরওয়ার্ড করতেছে। আর 3 ফেজ মোটরের রোটেশন চেঞ্জ করা একবারেই সহজ। সেটি হচ্ছে মোটরের যে কোনো 2টি কানেকশন ঘুরিয়ে দিলেই মোটরটি আবার পুনরায় ফরওয়ার্ড থাকলে রিভার্স ঘুরবে, রিভার্স থাকলে ফরওয়ার্ড ঘুরবে। আবার যদি উপরের 3টি টার্মিনাল এবং নিচের 3টি টার্মিনালকে একটির সাথে একটি এইভাবে আড়াআড়ি সংযোগ করা হয় এবং তারপর যে কোনো জায়গায় 3 ফেজ বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাহলে আমরা যেই সংযোগটি পাবো সেটি হচ্ছে ডেল্টা কানেকশন। এখন দেখব 3 টার্মিনাল বিশিষ্ট মোটর। যেই সকল মোটরে কেবলমাত্র 3টি টার্মিনাল থাকে সেই সকল মোটরকে চাইলেই আমরা স্টার থেকে ডেল্টাতে এবং ডেল্টা থেকে স্টার কানেকশন করতে পারবো না বা করা যাবেও না। সাধারণত এই সকল মোটর ভেতর থেকে স্টার কানেকশন করা থাকে। যাই হোক, এই সকল মোটরকে কিভাবে কানেকশন করে বিদ্যুৎ সরবরাহ দিতে হবে তা দেখিয়ে দিচ্ছি। এই 3টি টার্মিনালের যে কোনো 3টিতে 3টি ফেজ সংযোগ লাগিয়ে দিলেই মোটর চলবে। এটি স্টার কানেকশনের মোটর হিসেবে চলতে থাকবে। এখন আলোচনা করব মোটরকে কেন আপনি স্টারে অথবা ডেল্টাতে সংযোগ করবেন। কেন একটি মোটরকে শুধু স্টারেই চালানো হয় না, আবার কেন শুধু ডেল্টাতেই চালানো হয় না কেন। এখন এই জিনিসটি জানার জন্য আপনাকে জানতে হবে মোটরটি আপনি কোথায় ব্যবহার করবেন। মোটরের নেম প্লেটের মধ্যে আমরা কিছু তথ্য দেখতে পারবো। দেখেন, এখানে একটি মোটরের নেম প্লেটে দেওয়া আছে একটি 3 কিলোওয়াটের মোটর এবং এর অ্যাম্পিয়ার হচ্ছে 6.25 এবং ইফিসিয়েন্সি আছে 85%। এখন এই মোটরটি যেই জায়গায় ব্যবহার করব আমরা, সেখানে লোড যদি খুব কম হয়, মানে এই মোটরের যে কর্মক্ষমতা আছে এর যদি 40%-এর মতো ইউজ হয়, তাহলে মানে কম লোডে চলে, তাহলে আমরা মোটরকে স্টার কানেকশন করে চালাবো। আর যদি মোটরটি হেভি লোডে চালানো হয়, মানে এই মোটরটি চালানোর পরে এর অ্যাম্পিয়ার দাঁড়াবে 5, 4 বা 6, 7, তাহলে আমরা এই মোটরটিকে ডেল্টা সংযোগে কানেকশন করব। যদি স্টার সংযোগে চালানোর পরে এই মোটরটির অ্যাম্পিয়ার অনেক বেড়ে যায়, তাহলে আমরা এটিকে ডেল্টা সংযোগ করব, যাতে এটি 70 থেকে 80% লোডে চলে। এবং যদি এই মোটরটিকে ডেল্টাতে কানেকশন করার ফলে এর অ্যাম্পিয়ার হয় 3, 2, তাহলে আমরা এই মোটরটিকে স্টার কানেকশনে করে দেব। কারণ এটি যেই শক্তি নিয়ে চলতেছে এতটুকু শক্তির প্রয়োজন নেই। আমরা যেই লোডটা দিছি এই লোডটা আসলে খুবই কম, তাহলে আমরা মোটরটিকে স্টার কানেকশন করে দেব। তখন মোটরটির যা কর্মদক্ষতা আছে, মানে 85% শক্তি নিয়ে এটা চলতে পারবে নিরাপদভাবে, তখন এই মোটরটি অ্যাম্পিয়ার কমে যাবে এবং মোটরটি তার 40% লোড নিয়ে চলবে। যদি একটি মোটরকে স্টার কানেকশন করা হয়, তাহলে ধরে নেবেন মোটরটি তার যে কর্মদক্ষতা আছে এর 40% শক্তি নিয়ে চলে। আর যদি ডেল্টা সংযোগ করা হয় তা 70 থেকে
75 বা 85 বা 90% মানে এর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এটি চলবে এবং মোটরের লোড অনেক বেশি থাকবে। এতে মোটরের কোনো ক্ষতি হবে না। যদি এই 6.25 অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যে থাকে তাহলে মোটরের কোনো ক্ষতি হবে না। এই ছিল আজকের ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।